মর্নিং বন্ধুরা, আমি পায়েল তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার আজকে নতুন একটি ব্লগ। আমি ব্লগটা শুরু করছি সকলকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে। এই বছরটা প্রত্যেকে খুব ভালো যাক, প্রত্যেকে সমৃদ্ধ হও, সুস্থ থেকো এবং খুব খুশি খুশি থেকো। বছরের প্রত্যেকটা দিন যেন তোমাদের জন্য আনন্দ নিয়ে আসে, আমি এই উইশ করছি। তো চলো আমার ব্লগটা আজকে আমি এখান থেকে শুরু করছি। আজকে গোপালের শাহী স্নান করাই আমি নববর্ষের দিনে, তো তার জন্য ওর জন্য একটু পায়েস টায়েস রান্না করবো, মিষ্টি মিষ্টি রান্না করবো, আমাদের খাবার বানাবো, তারপরে স্নান করব, তারপরে গোপালের পুজো করাবো। তো স্নান করে নিয়ে আমি পায়েস বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ দুধ গরম করছি। ওদিকে স্বর্ণ ভ্যাকিউম ক্লিনিং করে নিচ্ছে, বাড়িটা পরিষ্কার করবে। আমি চালের পায়েস করব। তো পায়েসের রেসিপি সবাই জানো, আমার পায়েসটা কিন্তু খুব সুস্বাদু হয়, বিশ্বাস করো। তো গোপাল চেটে পুটে খাবে, তো স্বর্ণ ঘরটাও মুছে নিচ্ছে, সে করতে করতে আমার পায়েসটা রান্না হয়ে যাবে। একদিকে পায়েস বসাবো, আর একদিকে গোলাপ জামুন রেডি করবো, তাহলে আমার দুদিকে দুটো হয়ে যাবে। এদিকে ওভেনটা ছোট, তো ওই জন্য মানে একটু অসুবিধা হয় আমার। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো, এই রিসেন্টলি ইন্ডিয়া থেকে ঘি এসছে, এখন যা বানাচ্ছি সব ঘিয়ে। এবার শেষ হয়ে গেলে কি করবো তা আমি জানি না, কিন্তু এখন যা করছি সব ঘিতে করছি। ঘি ছাড়া আমি কথাই বলছি না, বুঝতে পারছো? তো পায়েসটা আমার না, পায়েস করতে প্রচুর টাইম লাগে। আমি জানি না তোমাদের কত লাগে, আমি এত জুত করে পায়েস বানাতে যাই, দিই প্রচুর টাইম নিয়ে নিই। তো পায়েসটা মোটামুটি প্রায় হয়ে এসছে, ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেবো। দুধটাকে মাপতেই তো মেন টাইমটা লাগে, আর আমি একদম লো আঁচে বানাই পুরোটা। তো আমি গোলাপ জামুনটা বাড়িতেই বানানো প্রেফার করি, আমি দোকান থেকে কিনি না গোলাপ জামুন। আমি ঠাকুরকে দিলে তো সব সময় বাড়িতে গোলাপ জামুন বানাই, আমি বাইরে থেকে আনাই না। এখানে শ্রীলঙ্কান স্টোরে গোলাপ জামুন পাওয়া যায়, মাঝে মাঝেই পাওয়া যায়, তবে সেটা প্রচণ্ড শক্ত, মানে তোমাকে যদি ছোঁড়ে তো তোমার লেগে যাবে এরকম আর কি। তো তার জন্য আমি নিই না ওখান থেকে। আর শ্রীলঙ্কান স্টোরে এক দুটো অন্য রকমের মিষ্টি থাকে, যেগুলো মোটেও ভালো খেতে না। তো আমি নিজে বানানোই প্রেফার করি, বাড়িতেই মিষ্টি বানাই সবসময়, তোমরা দেখেইছো। তো জাস্ট 1 কাপ চিনি নিলাম, সেম কাপেরই 1 কাপ জল নিয়ে নিলাম, এলাচ দিয়ে দিলাম, মোটামুটি 4-5টার মতন এলাচ দিলাম। এরপরে হচ্ছে একটু কেশর দেব, আর মানে কেশর দিলে কি বলো তো, একটা ভালো ফ্লেভার আছে, মানে অদ্ভুত রকমের একটা বেশ ভালো লাগে ফ্লেভার আছে। আর এই কেশরটা আমার খুব ভালো কেশর, জানো, এটা তার্কিস দোকান থেকে আমি কিনি, ভীষণই ভালো ফ্লেভারে। আর একটু গোলাপ জল দিয়ে দেবো, গোলাপ জামুন আর গোলাপ জল না হলে চলে বলো তো? এই যে গন্ধটা আসবে, এটাতেই তো ঘর মোমো করবে। তো আমি এখন শিরাটা বানাচ্ছি গোলাপ জামুনের। এই শিরাটা হয়ে গেলেই আমি বানাবো হচ্ছে গোলাপ জামুনের ডোটা। আর পায়েসে আমি সবসময় চিনির বদলে জ্যাগেরি পাউডারটা প্রেফার করি, তো সেটাই দিলাম, চিনি দিই না। তো ড্রাই ফ্রুটসগুলোও ঢেলে দিলাম। ওদিকে আমার শিরাটা তৈরি হয়ে গেছে, খুব বেশি ডিপ আমরা শিরাটা বানাবো না। আর এই যে বললাম, আমি এখন সবেতেই ঘি দিচ্ছি, পুরো একদম 3 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম, তার সাথে 3 টেবিল চামচ 3 টিস্পুন ময়দা নিলাম। আর ওই যে চামচে করে ময়দা নিয়েছি, সেই চামচে 1/2 টিস্পুন বেকিং পাউডার দিলাম, বেকিং সোডা নয় কিন্তু। আর নিয়ে নিলাম 1/2 কাপ, মানে 50 গ্রাম মতো দুধ গুঁড়ো। আমার দুধ গুঁড়ো দিতে খুব মায়া লাগে, জানো, কোথাও মনে হয় আমার খাবার জিনিসটা চলে গেল, আহাগু। যাই হোক, নারকেল গুঁড়ো দিলাম আমি পায়েসে, দারুণ লাগে, টেস্ট হয়। আর 5 টেবিল চামচ দিলাম রুম টেম্পারেচারে রাখা দুধ। এরপরে ভালো করে ডোটা কষিয়ে কষিয়ে মাখতে হবে। এটা একটু লাল পাল করবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ গোলাপ জামুনের যে ডো মাখবে তুমি, সেটা একটু লাল পেলেই হবে, হাতে চিটে যাবে, এটাতে টেনশনের কিছু নেই। এরপরে এটার থেকে আমি যে পরিমাণ জিনিসে করলাম তার থেকে 8টার মতন বেরোয়, বুঝলে। আর একটু কিপটেমি করে করলে 9টা বেরিয়ে যাবে, 9টা-10টা। তো ছোটো ছোটো করতে গেলে একটু 9টা-10টা বেরিয়ে যাবে, বাট ভালো মতন মাপ করতে গেলে 8টা বেরোবে। আর আমি ময়দার উপর রাখলাম, কারণ ওই যে বললাম নরম হয়েছিল, তাতে যাতে মানে সলিড আকারটা থাকে, তার জন্য ময়দার উপর ফেলে রেখেছিলাম, নাহলে টেনে তুলতে পারবে না, বুঝতে পারছো? তারপরে ওই ময়দাগুলোকে ঝেড়ে আবার একবার করে রোল করে নিলাম। ওইদিকে তেল গরম করতে দিলাম, সাদা তেল। আমার তেল এইটা না একটু পাতলা, অথচ ঠাকুরের জিনিসে করতে হবে, তো ওই জন্য ওই পাতলাটাকে ইউজ করতে হলো। তো আমি গোলাপ জামুনগুলোকে ফেলে দিলাম, দেখতে পাচ্ছ পুড়ে গেল পাতলা হওয়ার জন্য। যাই হোক, তো ওর চাপ নেই, এই টেস্টটা খারাপ লাগবে না। তো এরপরে এইটাকে ছেঁকে নিয়ে আমি যে শিরাটা বানিয়েছি সেটাতে তুলে দেবো। ভীষণ নরম হবে, এই পদ্ধতিতে করবে, ভীষণ নরম হয়। তো জাস্ট টকবক 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 করে 2 মিনিটের মতন ফুটিয়ে নেবে লো আছে। যখন ফুটে উঠবে তখন ওটাকে নামিয়ে নেবে। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, হেভি হয়েছে। আমার গপু আজকে করে খাবে।
আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে ডিরেক্ট ওটা ঠাকুরের সামনে একটা জায়গা পেতে রেখেছি। ঘর পরিষ্কার করেছে বললাম স্বর্ণ, তো আমি ওই জায়গাটা পেতে রেখেছি। জাস্ট খাবারগুলো বানাচ্ছি, তুলে নিয়ে গিয়ে ওখানে রাখছি। আমার পায়েসও অলরেডি রান্না হয়ে গেছে, তো সবই ওখানে রাখছি। আমি এরপরে তো ফ্রাইড রাইস বানাবো আর চিলি চিকেন বানাবো। এটা আমাদের খাবার। তো এগুলো করে নিয়ে আমি আবার স্নান করতে যাব, তারপরে স্নান করে আমি পুজোতে বসবো। কতবার স্নান করতে হচ্ছে দেখতে পাচ্ছ আমাকে। ফ্রাইড রাইস বানানো হয়ে গেছে, এবার চিলি চিকেন শুরু করছি। আর বললো না, আমি তো নিরামিষই করি, কিন্তু স্বর্ণ আগের দিন বললো যে কিছুতেই নিরামিষ খাবে না। বললো যে পয়লা বৈশাখের দিন এবার আর নিরামিষ খাবো না, এবার আঁশ খাবো। আর ফ্রিজে ওই পাস্তা করার জন্য একটুখানি আমার চিকেন ছিল, সেটা দিয়ে আমাকে চিলি চিকেন বানাতে হচ্ছে। আর এদিকে ফিশ ফিঙ্গার বানালাম। তো দেখতে পাচ্ছ আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। আমি চিকেনগুলো জাস্ট ফেলে দিলাম, নাড়াচাড়া করে এরপরে নামিয়ে নেবো। একটু চিনি দিয়ে দিলাম নামানোর আগে। চিলি চিকেনের ঝাল আর মিষ্টিটা বেশ মানে জিভে লাগে। তো যাই হোক, আমার এদিকে ফিশ ফিঙ্গারগুলোও হয়ে গেছে। স্বর্ণ দুটো বানিয়েছি, আমার একটা বানিয়েছি, কারণ এত খাবার পাবো না। আর আমার যেহেতু গোপালকে স্নান করাতে অনেকটাই লেট হয়ে যাবে, তার জন্য মানে তখন ধরো ওই বিকেলবেলায় আমি আর খেতে পারি না বেশি, তো আমার জন্য একটাই করলাম। স্বর্ণ দুটো থাক। তো এদিকে আমার চিলি চিকেনও রেডি হয়ে গেছে। চিলি চিকেন আমি নামিয়ে নেবো, আর নামিয়ে নিয়েই আমি স্নান করে চলে যাব একদম গোপালকে স্নান করাতে। তো চলে এসেছি গোপালকে শাহী স্নান করাতে। আমার গবু আজকের দিনে শাহী স্নান করে, ও জন্মদিনের দিন, আজকের দিন ওকে শাহী স্নান করায়। তো প্রথমে নিয়ে নিয়েছি দেখো চালগুড়ি, তারপরে এটা হচ্ছে গোলাপ জল, তারপরে এটা হচ্ছে দই, তারপরে আছে মধু, দুধটা আমি ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম, কারণ ওর ঠান্ডা লেগে যাবে নয়তো। আর হাফ মানে খুব ঈষৎ উষ্ণ গরম জল এনেছি ওর গায়ে ঢালার জন্য। তো ফার্স্টেই ওকে দই লাগাচ্ছি গায়ে, তাতে করে ওর ট্যান রিমুভ হবে। প্রচুর ট্যান পড়ে যায় তো বাইরে খেলাধুলো করে, তো ট্যান রিমুভ করার জন্য ফার্স্টে ওকে দই লাগালাম। এরপরে চাল গুঁড়ো দিয়ে স্ক্রাবিং করব। আমার প্রচণ্ড মিহি চাল গুঁড়ো, তো স্ক্রাবিং করতে গেলে ওর গায়ে লাগবে না। অনেকেই দেখেছি গোপালকে কী সব অ্যাসিড দিয়ে পরিষ্কার করে, তেঁতুল ঘষে, ওগুলো ঠিক না। তো চলো আমি এরপরে নর্মাল জল দিয়ে একটু গাটা ধুয়ে দিচ্ছি, কারণ না দই লেগে আছে। এরপরে ওকে মধু দিয়ে স্নান করাচ্ছি। মধু কেন দিচ্ছি, ওর বডিটা ময়েশ্চারাইজ রাখতে হবে। তো এতক্ষণ ধরে যে স্ক্রাবিং করলাম, ট্যান রিমুভ করলাম, এবার তো গাটা চড়চড় করবে নাকি, তো ওর তো একটু ময়েশ্চারাইজার দরকার নাকি। তো একটু ময়েশ্চারাইজার দিয়ে ভালো করে ওর ফেসিয়াল ম্যাসাজ দেবো, বডি ম্যাসাজ দেবো, সুন্দর করে ওকে ম্যাসাজ করব। তারপরে দিয়ে দিচ্ছি দুধ দিয়ে ওর দুধ স্নান হবে। দেখো ওকে এরপরে যা কিউট করে স্নান করাই না, আমার দারুণ লাগে ওকে স্নান করাতে। তোমরাও সবাই কিন্তু এভাবে স্নান করাবে। এরপরে ওকে আমি করাচ্ছি গোলাপ জলে স্নান। গায়ে শূন্য গন্ধ ছাড়তে হবে তো। এরপরে নর্মাল জল দিয়ে আরেকবার করে বডিটা ওয়াশ করে নিলাম। গাটা আলতো করে মুছিয়ে দেবো। এটাতে করে ওর গা মোছায়, জানো তো, এটা বেশ নরম কটনের তো রুমালটা, তো ভালো লাগে আর কি। তো এটা ওর পয়লা বৈশাখের নতুন ড্রেস রাখা ছিল, এটা পরিয়ে দিলাম ওকে। এরপরে ওর শৃঙ্গার করছি, কানের দুল পরালাম, টোপর পরালাম। আমি ওকে ফলস চুল পরাই না, জানো তো, গরম করবে তো, ওগুলো তো সিনথেটিকের, ওকে উনি পরিয়ে কি লাভ বলো তো। আর ময়ূর পালক ছাড়া কি আমার গোপাল সম্পূর্ণ নাকি, পুরোই অসম্পূর্ণ। ময়ূর পালকও বসিয়ে দিলাম। তা আমার ভুটুক বাবার জন্য এখানটা সাজিয়েছি, তো ওকে এখানে বসিয়ে দিই। টোপর খুলে পড়ে যাচ্ছে দেখো ছেলের, আবার পরিয়ে দিই টোপরটা। এইটা শুধু লুজ হয়ে যায় ওর, জানি না যে সাইজে কিনি ওর মাথায় আর বসে না, সে বরের টোপরের মতন। কোনোদিন দেখেছো বরের টোপর কখনো ঠিকঠাক বসে? আমি ওকে সিংহাসন থেকে নিয়ে এসে এখানে রেখেছি, কারণ সিংহাসনে তো অনেকগুলো ঠাকুর আছে, তো আমি পারতাম না। তো ওর একটা ভালো করে ফটো তুলছি, বলো আজকে ওকে এত সুন্দর সাজিয়েছি, ওর একটা ফটো তুলবো না? একটা ভালো করে সুন্দর করে ফটো তুলছি। তো এরপরে আমি ওর খাবারগুলো নিয়ে আসি, যেগুলো ওর জন্য বানিয়েছি। ও বাইরে কেন গেছিলাম আমি জানি না, ওর খাবার আমি এখানেই রেখেছিলাম। বাটি আনতে গেছিলাম, সরি। তো বাটি নিয়ে এসে ওকে ওর খাবারগুলো দিয়ে দিলাম। দেখো ওর জন্য গোলাপ জামুন যেগুলো বানিয়েছি, 4টে ওকে দিয়েছি, আর 4টে বাকু ঠাকুরদেরকে দিয়েছি আমার সিংহাসনের। আর তারপরে পায়েস দিয়েছি, পায়েসটাও ওকে একটু খাইয়ে দিয়েছি। আমি জানি খুব টেস্টি হয়েছে। দেখো ঠাকুরের রান্না কখনো আমরা টেস্ট করে করি না, কিন্তু পরে যখন খেয়ে দেখি প্রসাদ, তখন দেখি অপূর্ব খেতে লাগে। যেটা অন্য টাইমে করলে হয়তো অতটা সুন্দর হয় না, কিন্তু অস্বাভাবিকভাবে দারুণ হয়, অথচ আমরা টেস্টও করি না। আর অন্য টাইমে যখন করি তখন মনে হয় আর একটু নুন দিলে ভালো হতো, আর একটু চিনি দিলে ভালো হতো, পরে আবার অ্যাড করি। বাট ঠাকুরের ব্যাপারে তা হয়ই না। তো ওর জন্য ফেরেরো রসার এনেছিলাম, তো ফেরেরো রসার আর কিটক্যাট দিলাম।
ও ফলগুলো দিতে ভুলেই গেছি, দাঁড়াও ফলগুলো নিয়ে আসি। দেখো আমার গপুকে কত সুন্দর লাগছে, সবাই জানিও কিন্তু আমার গপুকে এত সুন্দর স্নান করে কত সুন্দর লাগছে। তো আমার গপু এবারে খাবে, চলো এরপরে গপু তো খেয়ে নিক, এবারে আমারও তো পেট ডাকছে, আমিও আমার খাবার সাজিয়ে নিই। তো ফ্রাইড রাইস নিয়ে নিচ্ছি। দেখো যদি আগে থেকে জানতাম যে আমিষ খাবো, আমি তো কিছু ভালো কিনে আনতে পারতাম, বলো, বেশ বাঙালি রান্না বান্না করতাম, সেভাবে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতাম। এ কি একটা চাইনিজ রান্না করে বসে আছি, নিজেরই ভালো লাগছে না। চিলি চিকেন আর ফ্রাইড রাইস, আর সাথে নিয়ে নেবো ফিশ ফিঙ্গার। তো আমার খাবার থালা তো রেডি পয়লা বৈশাখের। তোমরা কি কি খেলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। আর তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো সেটাও জানাতে ভুলো না কিন্তু, কার কার সাথে কাটালে, কোথায় গিয়েছিলে, কি কি খেলে, সমস্তটা আমায় বলো। তো চলো আমি এখন খেয়ে নিই, কেমন? তো চলো আমার আজকে নববর্ষের ব্লগ আমি এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো। আর তোমরাও জানিও তোমরা কেমনভাবে সেলিব্রেট করলে আজকের দিনটা, কী কী খাবার করেছিলে, কেমনভাবে ঠাকুর পুজো করেছিলে, বা কীভাবে কাটালে, তোমরাও কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ব্লগে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাহলে এটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা।